বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 12 বা যে কোনো ছাত্রছাত্রীদের যাদের পরীক্ষাতে সংখ্যাগুরু মধ্যমা যৌগিক রয়েছে সেই সংখ্যাগুরু মধ্যমা যৌগিক একটি খুব সুন্দর অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। মাত্র একটি ভিডিও দেখে তোমরা সংখ্যাগুরু মধ্যমা যৌগিক সম্পর্কে একদম যত রকম কনফিউশন রয়েছে সব দূর করে নিতে পারবে। যে ছাত্রছাত্রী একদম অঙ্কে একদম দুর্বল বা এত বেশি অঙ্ক ক্যালকুলেশন জানো না, তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে যে কোনো কঠিন অঙ্ক ইজিলি সলিউশন করতে পারবা। ঠিক আছে, তো আর কথা না বলে চলো শুরু করছি। তো তোমরা তোমাদের পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন দেখবা, এই প্রশ্নটা এরকমও থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে, বুঝতে পেরেছো? তো পরীক্ষাতে প্রশ্নটা থাকলে তোমরা কিভাবে করবা? প্রথমত এরকম একটা ঘর রাখবা, ঠিক আছে? তো এখানে লিখবে স্কোর, এখানে লিখবে পরিসংখ্যা, ঠিক আছে? ক্লিয়ার? তো তারপরে তোমাদের টোটাল 7টা ঘর আঁকতে হবে, টোটাল 7 রো আঁকতে হবে। তো 7টা ঘরে 7টা কাজ। অনেক মাস্টারে অনেকভাবে করায়, কেউ 5টা ঘর দিয়ে করায়, কেউ 6টা ঘর দিয়ে। তবে আমি তোমাদেরকে একটি ছক একেই যাতে সংখ্যাগুলোর মাধ্যমে যোগ ঘর 3টা করতে পারো, এই জন্য আমি টোটাল 7টা ঘর দিয়েছি। এর থেকে কম টোটালি অসম্পূর্ণ থাকবে। একটা স্কোর, একটা পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে কয়টা হয়েছে? এদিক ধরো, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7, ঠিক আছে? 7টা হয়েছে। তারপরে দেখো, এটার নাম লিখবে স্কোর, এটা লিখবো কি? এটা লিখবো হলো পরিসংখ্যা। ক্লিয়ার? পরিসংখ্যা। তারপরে যদি ইংলিশে লিখি, এটা এফ লিখবা, এটা সিএফ, ঠিক আছে? এটা এলএল আর ইউএল, ঠিক আছে? তারপরে এটা এক্স x1 এফ x1। এতটুকু ক্লিয়ার? অনেকে বলবা এগুলি আবার কি? দেখো, তোমরা পরীক্ষার মধ্যে এগুলির পুরো নামটা লিখে দিবা, ঠিক আছে? সিএফ হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক, ঠিক আছে? এতটুকু লিখলে হবে, ক্রমযৌগিক। এলএল হলো শ্রেণী সীমানা, ক্লিয়ার? তারপরে এটা হলো মধ্যমান x1 f1, এটা লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে লিখলে হবে। তাইলে দেখো, এবার এগুলি লেখার পরে এবার এই দুইটা তো তোমাদের প্রশ্নে দিয়ে দেবে, এগুলি কিভাবে করবা? হয়তো তোমরা অনেকে ভাববা যে তো আস্তে আস্তে দেখো, ধৈর্য সহকারে করো, ডেফিনেটলি অনেক কিছু বুঝতে পারবা। আমি তো স্পিডে করাতে পারি, কিন্তু আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে করে বুঝিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বুঝছো নি? স্কোর লিখবা, পরিসংখ্যা লিখবা, এফ স্কোর, এফ সিএফ, এলএল ইউএল, x1 fx1। এফ হলো পরিসংখ্যা, পরীক্ষাতে দিয়ে দেবে। সিএফ হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, এলএল ইউএল হলো শ্রেণীসীমানা, দেখিয়ে দেবো কীভাবে বের করতে হয়। এক্স হলো মধ্যমান, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, x1 fx1, ঠিক আছে? দেখো, এই দুইটা প্রশ্ন থাকবে। সিএফ হলো যোগ করে লিখবা। প্রথম 2 লিখে দিবা, 2 সাথে 6, এই দুইটা যোগ করলে কত হবে? 6 2 8 লিখবা। এবার এটা 8-এর সাথে এবার এটা যোগ করবা, 8 8 16 সাথে এবার এই যা যোগ করবো 10, 16 10 26, এটার সাথে আবার 12 যোগ করুন। তাহলে এটা বলতে এতটুকু যোগ করেছে 26 হয়েছে না? তো 26 সাথে 12 যোগ করলে কত হবে? তো 6 2 8, 2 1 3 38, এটার সাথে আবার এটা যোগ করবো, এতটুকু যোগ করলে তো এত হয়। এটার সাথে 6 যোগ করবো, তো 6 যোগ করলে 38, আর 6 যোগ করলে 44, 44-এর সাথে আবার এটা যোগ করবো 48, 48-এর সাথে 2 যোগ করলে 50। তাহলে এন, এখানে এন সমান সমান এগুলো সব যোগ করলে কত হবে? 50 হবে। তোমরা দেখো, আমি দেখাচ্ছি। 6 2 8, 8 8 16, 16 10 26, 26 12 38, 38 6 44, 44 48, 48 50 হয়েছে এন। তাহলে আমাদের 3টা ঘর হয়ে গিয়েছে, 7টার মধ্যে 3টা ঘর কমপ্লিট। শ্রেণী সীমানা, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা অনেকে ভাবে যে আমার সামনে যে বসে রয়েছে তারও ধারণা এটা লাগে না। দেখো, এটা দিলেও পারো, না দিলেও পারো। যদি ভাবো যে এটা লিখবে না, তাহলে তোমরা যখন মধ্যমা বের করবা, মধ্যমা শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানাটা লিখে করে দিবা। আর যদি বার করো লিখেও সুন্দর হবে। দেখো মেনলি কিভাবে লিখবে তোমরা। এখানে দেখো, এখানে এক কোনা মিল আছে, মিল নাই কিন্তু। 19 যদি থাকতো, 10 থেকে 19, 19 থেকে 29, 29 থেকে 39, এমন যদি এই কোনা মিল থাকতো, তাহলে শ্রেণী সীমানা যেভাবে রয়েছে সেভাবে থাকতো। এতটুকু ক্লিয়ার? কি বলেছি হয়তো বুঝো নাই অনেকে,
যদি কোনা কোনা মিল থাকতো তাহলে শ্রেণীর সীমানা যা আছে তা থাকতো। যেহেতু এগুলি মিল নাই এই জন্য 10-এর থেকে 1 কমাবা, যেমন 10-এর থেকে আগে কত 9 না 9.5 হবে, আর এটা যা আছে তা থাকবে 19.5 হবে। মানে এটার থেকে মানে 1 ঘর কমে 0.5 হবে, এটা যা আছে এটার সাথে সেম হবে। তাহলে এবার এটা সেম এটার থেকে 1 ঘর কমাবে যদি এগুলো না মিলে আর কি এরকম। তাহলে 20-এর থেকে 1 কমলে কত 19 না 19.5 হবে, আর এখানে 29-29 সেম থাকবে 29.5। এবার এটা 29-30 থেকে কম না 29 না 29.5 হবে। এবার এটা সেম 39-39.5 হবে। এতটুকু ক্লিয়ার? এবার এটা 40 থেকে কমলে কত 39 না 39.5 হবে, এটা 49-49.5 হবে। এটা কম 49 থেকে কমলে 49 না 49.5, এটা 59.5। এবার তোমরা দেখো আমি যথেষ্ট সুন্দর করে করাচ্ছি, তোমরা এবার নিজেরা একটু রিলেট করে নাও। তারপরে 69.5, তারপর 79.5, তারপরে 79.5, 89.5। এবার দেখো কোনাকুনি মিলেছে 19 মিলেছে না কোনাকুনি, এত এবার হয়েছে। ঠিক আছে, তো মধ্যম মান এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেম হবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেম হবে, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। মানে মনে রাখবো মধ্যম মান মানে স্কোরে যা থাকবে এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। বুঝো নাই? আবার বুঝাচ্ছি। 10 আর 19 যোগ করলে কত হবে? 10 আর 19 যোগ করলে 29। 29-এর অর্ধেক কত? 14 দুগুণে 28, 14.5 হবে, 14.5। তার মানে এই দুইটা যোগ করবা, 14 আর 10 আর 19 কত 29। 29কে 2 দিয়ে ভাগ করবা, 2 একে 2, 9 নামবে 4 দুগুণে 8, 1 নামবে দশমিক দিয়ে 0 একটা দিবে 5 দুগুণে 10। তার মানে 14.5, তো এই 14.5 হয়েছে। ক্লিয়ার? এবার এগুলি বার করার জন্য তোমাদের বারবার আর এমন করে করতে হবে না, শুধু দুইটা করলে হবে। কিরকম? এই দুইটা যোগ করো, 20 আর 29 যোগ করলে কত হবে? 20 আর 29 যোগ করলে কত হবে? দেখো 29 আর 10 39, আর 10 49 হবে। 49কে সেম 2 দিয়ে ভাগ করবা, 49কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4, 9 নামবে 4 দুগুণে 8, 1 নামবে দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10। ক্লিয়ার? তার মানে 24.5। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে কত করে বেড়েছে? 10 করে। 14, 24, তাহলে এখানে কত হবে ইজিলি জানো? 34। এখানে কত? 14, 10, 34 না হবে? 10 10 করে বেড়েছে, 14 10 24, 24 10 34, 34 10 44.5, তারপরে 54.5, তারপরে 64.5, তারপরে 74.5, 84.5। সেম ভাবে হয়েছে। দুইটা যোগ করলে যত করে মানে বাড়বে, যেমন 14-র সাথে কত যোগ করলে 24 হবে, 14 আর কত যোগ করলে 24 হবে, 14 আর 10 যোগ করলে 24। যদি 5 যোগ করে 5 করে যোগ করবা, বারবার যোগ করে ভাগ করে এমন লাগবে না, জাস্ট এটার সাথে কত যোগ হয়েছে এটাও লাগবে না। 14 আর 10 24, 24 আর 10 34, 34 10 এমন করে। ক্লিয়ার? এবং এই যে বাড়ছে এটা হলো শ্রেণীর সীমানা। বুঝো নাই তো? এটা দরকার হবে, আমি বোঝাচ্ছি। x1 তো x1 এটা ইম্পর্টেন্ট। দেখো এই দুইটা বের করার আগে আমাদের প্রথমে বের করতে হবে যে মধ্যমা শ্রেণী কোনটা। তোমাদের অঙ্কগুলিতে সবথেকে প্রধান কাজ মধ্যমা শ্রেণী কোনটা এটা বের করা। বুঝতে পেরেছো? যদি দেখো আবার বলছি, যদি 1 2 3 4 5 6 7 8 যদি 8টা থাকে, 4টা, তাহলে তোমাদের মধ্যমা শ্রেণী বার করতে কষ্ট হবে। ধরো 9টা রয়েছে, তাহলে এখান থেকে 4টে, এখান থেকে 4টা বাদ দিলে মাঝখানে যেটা থাকে সেটা হয়ে যাবে। ধরো 3টা রয়েছে, একটা বিজোড়, প্রথম থেকে একটা বাদ, শেষের থেকে একটা বাদ, মাঝখানে একটা, এটা মধ্যমা শ্রেণী। কিন্তু যদি জোড় থাকে, যদি সেম থাকে তাহলে কি করবা? দেখো এখানে টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা না? তাহলে 4টে বাদ দিলে তো মাঝখানে শূন্য থাকে, হবে না। প্রথম থেকে 3টা বাদ দিয়ে দিবা, এই 3টা বাদ দিয়ে দিবা, 1 2 3, এখান থেকে 3টা বাদ দিয়ে দিবা। মাঝখানে যে দুইটা থাকে ও দুইটার মধ্যে যে বড় পরিসংখ্যা থাকবে ওইটা হলো মধ্যমা শ্রেণী। বুঝো নাই? আবার বোঝাচ্ছি। দেখো যদি ধর 10টা থাকে,
তাহলে প্রথম থেকে 4টা বাদ দিবা, শেষের থেকে 4টা বাদ দিবা, 4 4 8 বাদ, মাঝখানে 2টা ঘর থাকবে, ওই 2টা ঘরের মধ্যে যে পরিসংখ্যাটা বেশি ওইটা হলো মধ্যমা শ্রেণী। এখান দিয়ে বোঝাচ্ছি 8টা আছে, প্রথমে 3টা বাদ দিয়েছি, শেষের 3টা বাদ দিয়েছি, মাঝখানে 2টা থাকবে, 2টার মধ্যে কোনটার বড় পরিসংখ্যা এটা না, তাহলে এটা হলো পুরোটা মধ্যমা শ্রেণী, এমনি করে দাগ দিয়ে দিবা, কোনো সমস্যা নেই, পরীক্ষা তো এমনি করে দাগ দিয়ে দিবা, তাহলে সবাই স্যাররা বুঝবে যে এটা হলো মধ্যমা শ্রেণী। ক্লিয়ার? ক্লিয়ার নেই? ক্লিয়ার তো? এবার এই কাজটা কেন করবা, এইখানে এক্স মানে মধ্যমান, এই x1 মানে এখানে 0 লিখবা। ক্লিয়ার? এখানে 0 লিখবা, এতটুকু ক্লিয়ার? তারপরে তোমরা যদি দেখছো যে 10 তারপরে 20 30 ছোটোর থেকে বড় দিকে যাচ্ছে না, যদি এটা মনে রাখবা কিন্তু ছোট থেকে যদি বড়র দিকে যায় উপরের দিকে -1 -2 -3 -4 হবে। ঠিক আছে, যদি ছোট থেকে বড়র দিকে যায়, কিন্তু কোনো কোনো সব পরীক্ষাতে তো বড়র থেকে ছোট আসে, যে 89 থেকে 80 এত থেকে এত এমন করে দেয় না, বড় থেকে ছোট, তখন তোমরা এই -1 -2 উপরের দিকে না লিখে নিচের দিকে লিখবা, -1 -2 -3। বুঝছো? অনেকে বোঝো নাই। যদি এখন যেরকম ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছে এরকম যদি হয়, তাহলে উপরের দিকে -1 -2 -3 লিখবা, আর নিচের দিকে প্লাস হবে আর কি, +1 +2 +3। কিন্তু যদি এখানে বড়োর থেকে ছোটোর দিকে আসতো, তাহলে তোমরা জাস্ট শুধু এই লাইনটা এদিকে -1 -2 -3 এদিকে প্লাস হয়ে যেত, এতটুকু। আর এখানে লাস্ট ঘর f(x1), ঠিক আছে, f মানে কি পরিসংখ্যা, x1 মানে এটা না, তার মানে এটা আর এটা গুণ করে এখানে লিখুন। ক্লিয়ার? এখানে f(x1) লিখছি না, f মানে হলো এটা পরিসংখ্যা, আর x1 মানে হলো এটা, তার মানে এটা আর এটা গুণ করে লিখুন, 2 আর 4, 4 দুগুণে কত 8, -8, 6 আর 3, 318 -18, 8 আর 2, 8 দুগুণে 16 -16, 10 আর 1, 10 একে 10 -10, 12 আর 0 গুণ করলে কোনো কিছুর সাথে 0 গুণ করলে শূন্যই হবে, 6 আর 1, 6 একে 6, 4 দুগুণে 8, তারপরে 3 দুগুণে 6, এতটুকু। ক্লিয়ার? এবার তোমাদের আরেকটা ঘর যে এখানে লিখতে হবে, এখানে হলো সিগমা, সামেশানা বলে অনেকে, এটা হলো সিগমা চিহ্ন। হ্যাঁ, সিগমা মানে হলো যোগফল, সিগমা f(x1), মানে এগুলিকে যোগ করে আমাদের লিখতে হবে কত হবে। তো যোগ, যেহেতু যোগ বিয়োগের মধ্যে থাকবে, তোমরা বিয়োগ সবগুলিকে একসাথে যোগ করে নিবা, আর যোগ সবগুলিকে একসাথে যোগ করে নিবা। বুঝো নাই? অনেকে বলবা স্যার বিয়োগ চিহ্ন তো বিয়োগ করব, আসলে ব্যাপারটা এরকম না। কিরকম আমি বলছি তোমাদের, আমি একটু বোঝাচ্ছি। এগুলি সবগুলি কি করবা? যোগ করবা। অনেকে বলবা স্যার এগুলি তো বিয়োগ চিহ্ন, যোগ কেন করব? আমি তোমাদের বলছি, মনে করো সাপোজ এটা ধরো রাম, এটা ধরো শ্যাম, আর তুমি ধরো ইউ। ঠিক আছে, তুমি রামকে 10 টাকা তোমার দিতে হবে, রামকে 10 টাকা দিতে হবে। দিতে হবে মানে কি, তোমার থেকে 10 মাইনাস হবে, -10। শ্যামকেও ধরো 20 টাকা দিতে হবে, তাহলে শ্যামকে তোমার থেকে দিতে হবে, শ্যামকে দিতে হবে, তাহলে কত দিবে? টোটাল 20 টাকা। তাহলে সেটা যেহেতু দিতে হবে -20 হবে, তাহলে মোট তোমার কত টাকা দিতে হবে? 20 আর 10 30 টাকা। 30 টাকা যে দিবা সেটাকে প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু তোমার থেকে দিয়ে দিবা, মাইনাসে তো হবে। তার মানে কি বুঝছো? মাইনাস যতই থাকুক, মোট হিসাব করলে আমাদের যোগ করতে হবে, কিন্তু লাস্টে চিহ্ন আবার মাইনাসে দিতে হবে। কারণ 10 টাকা রামকে দেবো, 10 টাকা 20 টাকা শ্যামকে দেবো, টোটাল কত দেবো? 30 টাকা। দিতে যেহেতু হবে মাইনাসে হবে, বুঝতে পেরেছ? এই জন্য এগুলো সব মাইনাস চিহ্ন, তারপর আমাদের যোগ করতে হবে, কিন্তু লাস্টের চিহ্নটা মাইনাস দিবে আর কি। ক্লিয়ার তো? দেখো যোগ করছি, 16 আর 10 26, 16 আর 10 26, সহজগুলো যোগ করে নিবা। 16 আর 10 26, 26 আর 8, 26 আর 34, 34 আর 18 যোগ করবা। 34 আর 18 যোগ করে 34 আর 18। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তো খুব ভালো। 8 আর 4 12, 2 হাতে 1, 1 1 2, 3 2 5। আবার বলছি, 8 আর 4 12, 2 হাতে 1, 1 1 2, 3 2 5, 52। ক্লিয়ার? এটা 52টা -52 হবে, -52। ঠিক আছে, এখানে যোগ করছি, 6 6 12, 12 আর 8 20, +20 লিখতে হবে না। তো দেখো এটা যে লিখবো, এইটা উপর নিচে যোগ করে লিখবে আর কি, এই দুইটা যোগ করে, যেহেতু একটা বিয়োগ চিহ্ন আছে বিয়োগে করতে হবে।
তখন তো সব বিয়োগ চিহ্নের জন্য যোগ করে নিয়েছি, কিন্তু এখানে মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে। 52 থেকে 20 বিয়োগ করলে কত? 32, 32। এবার প্রশ্ন, ওইটার চিহ্ন কি হবে? দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা? 52 মাইনাস আছে, এই জন্য চিহ্ন মাইনাস হবে। দুইটার মধ্যে বড় সংখ্যা যদি ধরো 52 থাকতো, কিন্তু এটা চিহ্ন প্লাস থাকতো, তখন আমাদের প্লাস চিহ্ন দিতে হতো, বুঝছো? যেহেতু দুইটার মধ্যে বড় 52, এটার চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস দিতে হবে। বিয়োগ করলে 52 থেকে 20 গেলে 32 হবে। এতটুকু ক্লিয়ার? এই চারটা যদি বের করতে পারো, অঙ্ক করা তোমাদের সহজ হবে। তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার তোমার যদি 15 মিনিট লেগে যায়, আমাদের তো আরও অনেক সময় লাগবে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বুঝাচ্ছি, একটা জিনিস বারবার বুঝাচ্ছি, যার কারণে সময়টুকু একটু বেশি লাগতে পারে, কিন্তু তোমরা তো নিজেরা করবে একদম পরীক্ষার মধ্যে। তোমরাও 2বার মিলাবা, কারণ যাতে ভুল না হয় আর কি, ঠিক আছে? তবে একটা জিনিসের যদি ভুল করো, তোমাদের টোটাল অঙ্কই ভুল হবে, ঠিক আছে? এবার এই সাইডটা লাগবে না, কেমন? এটা জাস্ট তোমাদের বোঝার জন্য দেখিয়েছি। এবার প্রথম সূত্র, গড়, ঠিক আছে? গড় সমান, সূত্রটা শিখে নিবা। am প্লাস সিগমা fx1 বাই n ইন্টু আই, এই সূত্রটা শিখে নিবা। এখানে সাইডে তোমাদের এটা অবশ্যই লিখতে হবে, am সমান সমান, am হলো মধ্যমা শ্রেণীর মধ্যমান, মধ্যমা শ্রেণীর মধ্যমান, এফ সিগমা এফএক্স তো যোগফলে, এন মানে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, আর আই মানে হলো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? এগুলি কি? এগুলি লিখতে হবে। দেখো, এটা হলো গড়, হ্যাঁ, এম মধ্যমা শ্রেণীর মধ্যম মান। এই যে মধ্যমা শ্রেণী, এটার মধ্যম মান যে বের করেছি, কি কারণে বের করেছি? এটা, এই মানটা হলো লাগবে আমাদের, ঠিক আছে? এম এর জায়গাতে, বুঝতে পেরেছ? তাহলে লিখবো এম এর জায়গায় কত? 54.5, প্লাস আছে প্লাস দেবো, দাগ দেবো, সিগমা এফএক্স, এই যে যোগ করে সিগমা এফএক্স বের করেছি লাস্টের এই মানটা, এটার কাজ হলো এখন -32, ঠিক আছে? -32। এন মানে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা কত? এখানে মোট 50 না, 50 ইন্টু আই, আই মানে হলো শ্রেণী দৈর্ঘ্য। এটার থেকে এটা বিয়োগ করবা, কত হবে সেটা দেখবে। জাস্ট একটার থেকে একটা বিয়োগ করবা, এটার থেকে এটা না, কিন্তু আবার এটার থেকে এটা বিয়োগ করবা, যত হয় এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। তো মনে রাখবা, আমি দেখাচ্ছি, যেমন 19.5 থেকে 9.5 বিয়োগ করবো, 5 থেকে 5 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 1 নামবে, 10 হয়েছে না? 0 মান নাই, এই 10টা বিয়োগ করে বের করতে হবে না। কেন হবে না? তোমরা যে ক্রমযোগ পরিসংখ্যা বের করেছো, এটা ক্রমযোগিক না, মধ্যমান বের করেছো, একটার সাথে একটা কত করে যোগ করেছো, দুইটা ঘর বের করার পরে 10 যোগ করেছে না, 10 করে যোগ করেছো, এই তোমরা মনে রাখবা যে যত করে যোগ করে বের করবা, ওইটাই হলো আই মানে শ্রেণী দৈর্ঘ্য। এখানে যত করে বেরোবে, একটা থেকে একটা বিয়োগ করলে সেম হবে, ঠিক আছে? বুঝো নাই অনেকে, মানে শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম কি? এটার থেকে বড়টার থেকে ছোট বিয়োগ করুম তো 10 হবে। তোমরা যদি কেউ বিয়োগ করতে না পারো, ওই যে আমরা সহজে মধ্যমান বের করার জন্য দুইটা বের করে কত করে যোগ করছি, ওইটা যোগ করে করে যত যোগ করছি তত হবে আর কি। তাহলে এখানে কত হবে? 10। তাহলে আমাদের মান বসা শেষ গড়ের। এবার অঙ্ক করব। এখানে দুইটা চিহ্ন একসাথে না, অবশ্যই আমাদের কি দিতে হবে? একটা ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? দেখো, অনেকে ভাববে ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর এখানে উপরে নিচে বা এখানে কোনা যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে নেব, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করলে কিভাবে করবা? যদি কাটাকাটি যায় কাটাকাটি করবা, কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ করবা। এটার মনে মনে এক আছে, এটা উপরে, কিন্তু উপরে উপরে গুণ করবা, নিচে যা হবে উপরেরটা লিখে ভাগ চিহ্ন দিয়ে নিচেরটা করবা। হ্যাঁ, 0 0 কেটে দিচ্ছি, আর কত থাকে উপরে? দেখো 54.5, প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 32কে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে, 32 আর 5, এখানটা কিছু নাই, সেম 54.5, 32কে 5 দিয়ে ভাগ করবো, 32 5, 5-এর নামটা 30-এর মধ্যে 6 বার যাবে, 32 6 বার, 5 6 30, 2 নামবে, দশমিক দিয়ে একটা শূন্য দেবো, 4 5 20, ঠিক আছে? তাহলে 6.4 প্লাস 6.4, ঠিক আছে? যোগ করবো 54.5 আর 6.4, 5 4 9 দশমিক, 6 4 10 0 হাতে কত? 1, 5 1 6, 60.9, 60.9। এটা হলো একটা আনসার, যোগের শেষ।
ক্লিয়ার? তাহলে আমরা গড়ের মানটা পেয়ে গিয়েছি। এবার আমরা বের করব মধ্যমা। ঠিক আছে, সংখ্যাগুরু মধ্যমা যৌগিক গড়। গড় তো বের করেছি, মধ্যমা সূত্রটা লিখবা। মধ্যমা সূত্রটা হলো, তোমরা এখানে যা লেখো, এল লেখো বা এল এল লেখো, কোনো সমস্যা নাই। এল এল লিখতে পারো ইচ্ছা, হ্যাঁ, এল এল প্লাস সূত্রটা লিখবা n/2 মাইনাস এফ, এখানে এফ এম ইন্টু আই। মেন কথা হলো, তুমি এখানে যে অক্ষরে লেখো তোমাদের সাইডে লিখে দিতে হবে ওই অক্ষরটা কি। এখানে আমি এও লিখতে পারতাম, এমও লিখতে পারতাম, যেটাই লেখো লিখে দিতে হবে লাস্টে। এল এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এটা লিখে দিতে হবে। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, নিম্ন সীমানা, ঠিক আছে, নিম্ন সীমানা রসি করবে, ঠিক আছে, নিম্ন সীমানা। তারপরে এন মানে মোট পরিসংখ্যা, প্রথমে লিখেছ, আর লিখতে হবে না। এফ লিখতে হবে, এফ মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কোন যৌগিক পরিসংখ্যা। দেখো আবার বোঝাচ্ছি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর বাকিগুলো এফ এম, এফ এম মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মনে রাখবা কিভাবে, আমি সব বুঝিয়ে দেব। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আছে। দেখো অনেকে ভাববা যে কীভাবে মনে রাখবো স্যার, এগুলি তো আমাদের এমনি এডুকেশন পড়েই শেষ করতে পারছি না, তো এত অঙ্ক কীভাবে মনে রাখবো। দেখো তোমাদের জন্য আমি সহজ উপায় বলছি। দেখো 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 এখানে এল এল রয়েছে, হ্যাঁ, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। তোমাদের প্রবলেম এখানে হবে এল এল, আর হবে এখানে এম। কনফিউশন পড়ে যায় পরীক্ষার মধ্যে যে এমটা কি জানি, ভুলে গেছি, এল এল কোনটা কি জানি। দেখো এম মানে এমটা হলো মধ্যমা শ্রেণীর মধ্যম মানটা, এই এমটা হলো মধ্যমা শ্রেণীর মধ্যম মানটা, এখানে বোঝাই। এটা হলো এম মধ্যমা শ্রেণীর মধ্যম মান, আর মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা হলো এটা এল এল, এটা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা হলো এটা, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। আর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা, এটা না, এটার ক্রমযৌগিক পরিসংখ্যা কত, এটা 26, এটা, ঠিক আছে। এটা হলো অ্যাপ, তোমরা যে অ্যাপ পেয়েছো এটা, ঠিক আছে, এখানে যে অ্যাপ দেখিয়েছি এটা, যে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে আগের শ্রেণী এটা, এই ক্রমযৌগিক পরিসংখ্যা এটা 26। আরেকটা পেয়েছি এফ এম, ঠিক আছে, অ্যাপ মানে পরিসংখ্যা, এম মানে মধ্যমা, তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা ইজিলি। দেখো এফ এম না, এফ মানে পরিসংখ্যা, এম মানে মধ্যমা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তো মধ্যমা শ্রেণীটা এটা, এটা পরিসংখ্যা কত, এটা পরিসংখ্যা এটা না, এটা এফ এম। এতটুকু ক্লিয়ার? আর তো কিছু নাই, আই মান তো জানি, শেষ। তাহলে তো সহজ। দেখো এল এল কী বলেছি, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মধ্যমা শ্রেণী কত, কোনো কারণে যদি এটা সেম সেম থাকে তাহলে শ্রেণী সীমানা সেম সেম হবে, তখন মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা কত হবে, এটাই হবে, যেটা নিচেরটা হবে আর কি। এখানে ওটা সেম নাই দেখে আমরা কোনাকুনি আমরা মিলানোর জন্য এমন করে করেছি আর কি, কেমন। এই জন্য মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা 49.5 না, এখানে 49.5 হবে এল এল প্লাস এন মানে মোট পরিসংখ্যা না, 50 না, 50 নেসে কত 2 না 2, মাইনাস এফ মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, এটা 26, হ্যাঁ। এফ এম মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 12 হবে, ক্লিয়ার। 12 ইন্টু আই মানে তখন 10 আসে না, এখনও 10 হবে, এতটুকু ক্লিয়ার। এবার দেখো প্রথমে 49.5 প্লাস 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে, 25 মাইনাস এখানে 26, আর নিচে 12 ইন্টু 10, জাস্ট ভাগ করেছি আর যেভাবে সেভাবে লিখেছি। 49.5 প্লাস 12, একটা থেকে একটু বিয়োগ করবো, 26 থেকে 25 গেলে কত, যেহেতু এটার আগে মানে প্লাস আছে, এটা মাইনাস বিয়োগ হবে, অন্যরকম চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাসে বিয়োগ হবে, 26 থেকে 25 গেলে 1, বড় সংখ্যা মাইনাস মাইনাস 1 ইন্টু 10, দুইটির জন্য একসাথে না, একটা ব্র্যাকেট দিয়ে দাও, কেমন। 49.5
প্লাস 12, 10 একে কত 10, 10 একে 10 না শেষ, 10 একে 10 মাইনাস 10, দুটি জিনিস একসাথে ব্র্যাকেট দেব, 49.5 প্লাসে মাইনাসে মাইনাস 12/10, এতটুকু ক্লিয়ার। তারপরে কীভাবে করবা দেখো, তোমরা ক্যালকুলেটরটা এটাকে এটা দিয়ে ভাগ করবা, এটার সাথে যোগ করে দিবা, ঠিক আছে। আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি ভাগ করছি। এটা কাটাকাটিও যায়, ছোট করলে করতে পারো, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, তাহলে 49.5 মাইনাস 6/5। এবার তোমরা ক্যালকুলেটর করে নিও, এই 5 লিখে ভাগ করব 6, 6 নামতা 5-এর মধ্যে ভাগ যাচ্ছে না, ছোট সংখ্যা না, যাচ্ছে না, তো 0 দিয়ে যাচ্ছে না, তো 0, এবার দশমিক দিয়ে একটা 0 লিখবো, 6 8 48, 2 নামবে, 0 থেকে 8 গেলে 2 হাতে 1 মিলে গেছে, দশমিক বদলে একটা 0 দিতে পারবো, 3 6 18, আবার 2 নামবে, দশমিক বদলে একটা 0 দিতে পারবো, আবার 6 নামতে 3 বাজাবে, 3 6 18, এমন করে চলতে থাকবে, লাগবে না। শুধু 2 ঘর চাপ মানে দেখবো 2 ঘরের 3 নাম্বার ঘরটা যদি 5 বা 5 থেকে বেশি হয় তখন 1 যোগ হয়ে যাবে, কিন্তু এটা 5 বা 5 এর থেকে কম না, 83 থাকবে, তাহলে 0.83। 49.5, এখানে শুরুটা ছিল প্লাস কিন্তু এখন হয়েছে মাইনাস, কারণ প্লাস মাইনাস হয়ে গেছে, যে জন্য মাইনাস 0.83, ঠিক আছে। বিয়োগ করো এবার, 49.5 0.83, কিচ্ছু না মানে 0 দেবো, 10 থেকে 3 গেলে 7, হাতে 1 8 একে 9, 5-এর 15 ধরুন, 15 থেকে 9 গেলে 6, হাতে 1 0 1 হবে, 9 থেকে 1 গেলে 8, 4 নাম্বার 48.67, 48.67, এটা প্রায় লিখতে হবে, কেমন, এটা হলো মধ্যমা। এবার সংখ্যাগুরু মান সূত্র লিখব, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, 3 ইন্টু মধ্যমা কত, মধ্যমা এখন বেরিয়েছে না, এটা 48.67 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় কত বেরিয়েছে, এখানে 60.9, ক্লিয়ার। এবার এই দুটোটা গুণ করব, এটা গুণ করব, লাস্টে বিয়োগ করে দেবো, এটা গুণ করে, তো এটা মোবাইলে করে নিচ্ছি কারণ এমনিতে অনেক লেট হচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখো, 3 ইন্টু 48.67, ঠিক আছে, 3 ইন্টু 48.67টাও সমান কত হয়েছে, 146.01 মাইনাস, এবার এটা গুণ করব, 2 ইন্টু 60.9, 2 ইন্টু 60.9 কত, 121.8, এবার একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ চিহ্ন, যেহেতু এটা বড় সংখ্যার প্লাস হবে, এটা বিয়োগ এটা কত, 146.01, 146.01 সমান 24.21। অনেকে ভাবে মাইনাস কেন, কারণ আমি এটা থেকে একবার আর না মানে ডিলিট করে একবার করেছি, এই জন্য এটা বিয়োগ করেছি না, বড় সংখ্যা প্লাস হবে, আনসার কত এটা, বুঝতে পেরেছ, আশা করি ক্লিয়ার। এতটুকু, তাহলে সংখ্যাগুলোর মাধ্যমে যোগের পেয়েছি। আবার প্রথম থেকে আসি, একদম পাক্কা আধা ঘন্টা লেগেছে, কিন্তু তারপরে আশা করি যে ধৈর্য ধরে করেছো বুঝতে পেরেছো। দেখো পুরো চারটা লিখবে, 7টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর, এটা মনে রাখবা। স্কোর পরিসংখ্যা এফ সিএফ এলএলইউএল এক্স এক্স1 এফএক্স1 এক্স এক্স1 এফএক্স1, পরিসংখ্যা তো প্রশ্ন দিয়ে দেবে, এটা প্রশ্ন দিয়ে দেবে। সিএফ মানে এটার সাথে এটা যোগ করে লিখবা, আর এলএল তো বলেছি অনেকবার, এটা মধ্যম মান, যে গুণ দুইটা যোগ করে লিখবা, দুইটা যোগ করে লিখবা, তো যত ডিফারেন্ট থাকবে তত করে যোগ করে লিখে দিবা, তোমরা বুঝবা। 14 24 এনে 15 থাকলে 25 এমন করে হতো, শেষ। আর এটা এখানে 0 দিবা, আর যদি ছোট থেকে বড় দিকে যাই, এখানে উপরের দিকে -1 -2, যেহেতু এখানে ছোট থেকে তাইলে সেম, কিন্তু বড় থেকে ছোট আসলে নিচের দিকে -1 -2 দিতাম।
তো এটা বের করেছি সিএফ। তারপরে এই সূত্রটা শিখতে হবে তোমাদের, এই মানগুলো শিখতে হবে। তো মান বসিয়ে যোগ করে নিবা, ঠিক আছে, ক্যালকুলেশন করে নিবা। এতটুকু আশা করি ক্লিয়ার। ধন্যবাদ। আর কোনো হেল্প লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা 9612261677, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। 9612261677 এই নাম্বারে মানে হেল্প চাইতে পারো। আশা করি এই অঙ্কটার মাধ্যমে তোমরা মানে আমি হেল্প করতে পেরেছি। অঙ্কর আনসার হয়েছে কি হয় নাই আমি জানি না, তারপরেও তোমরা এইভাবে করবা, মানে ট্রিক্স সূত্র এইভাবে, মানে অঙ্ক করার নিয়মটা এইভাবেই, এটুকু হলো কথা, ঠিক আছে। তো আজকের জন্য টাটা। আর আমার সাথে ছিল দেখছো আর দুজন ছিল আদমি, দুই বান্দা ছিল, এতক্ষণ বয়ে রয়েছে অনেক কষ্ট করে, এই দুই বান্দা আর আমি আসলাম। দেখো টাটা।